তাহলে সৌভিক ভাই রেডি? ওই 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 ট্রেলটার জন্যে চলো রেডি, তাহলে চলো। এইদিকে হচ্ছে আরবান টেরেনে, এইদিকে গেছে এটা। এটা কিন্তু একটা দারুণ রকম রোমাঞ্চকর অভিজ্ঞতা। আজকে আমরা যাব খিসমা ফরেস্টে। আর এই ফরেস্টটা হচ্ছে কিন্তু নদিয়া জেলার একটা অন্যতম ফরেস্ট, যেটা রানাঘাট রেঞ্জের অন্তর্গত। আর নর্মালি এখানে শাল, সেগুন ইত্যাদি গাছ পাওয়া যায়, তার সাথে মেহগনি গাছও রয়েছে বেশ কিছু। আর যেটার আয়তন হচ্ছে 1 স্কোয়ার কিলোমিটার। আর এই ফরেস্টে আজকে একটা করব দুর্ধর্ষ টাইপের রোমাঞ্চকর কিছু। হ্যাঁ ভাই, বিশাল অ্যাডভেঞ্চার। হ্যাঁ, ধুলো খেতে খেতে অ্যাডভেঞ্চার চলছে। তোমার এই ফরেস্টটা দেখে যদি ভালো লাগে আর তোমার যদি আসতে ইচ্ছা হয়, তাহলে তুমি শিয়ালদা গেদে লোকাল ধরে আড়ংঘাটা স্টেশনে নামবে, আগে টোটো ভাড়া করে এই ফরেস্টে চলে আসতে পারবে, যার নাম হচ্ছে খিসমা ফরেস্ট, যেখানে আমি এসেছি সাইকেল নিয়ে। বাই রোড যদি কেউ আসতে চাও তাহলে বলবো রাস্তার অবস্থা কিন্তু বেশ ভালো। কিছু কিছু জায়গায় খারাপ রয়েছে, কিন্তু ওভারঅল যদি রাস্তা দেখো তাহলে কিন্তু রাস্তা বেশ ভালো। তো আর এই জায়গাটায় কিন্তু অলরেডি সাপের উৎপাত রয়েছে, যে সাপগুলোর আমার সঙ্গে দেখা হয়নি, কিন্তু আমাদের টিম মেম্বারের মধ্যে অনেকের সাথেই দেখা হয়ে গেছে। আর আমার সাথে রয়েছে এরা। তো এখানে অলরেডি আমরা 4 জন এই মুহূর্তে উপস্থিত। আর আজকে আমাদের রাইড হচ্ছে প্রায় 14 কিলোমিটারের একটা রাইড, সবাই মিলে রয়েছি। আর বহুদিন পরে আমাদের হিরে এবং মানিক আমাদের চ্যানেলে উপস্থিত। তো হিরের অলরেডি সাইকেলে একটা প্রবলেম হয়েছিল, দেখিয়েছিলাম। তো আর এই পাশে রয়েছে সৌভিক। তো শোনো, তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, রাস্তায় যদি কোনো রকম কোনো প্রবলেম হয় সেটা বলবো, ঠিক আছে? যে কোনো রকম প্রবলেম যদি হয় বলবো। আর আমরা ওভারটেক করব না, হাইওয়েতে আমাদের একটুখানি রাস্তা আছে, আমরা ওভারটেক করব না, ঠিক আছে? আমরা চেষ্টা করব লাইন বাই লাইন যাওয়ার, ঠিক আছে? লাইন বাই লাইন আমরা যাওয়ার, কোনো রকম ওভারটেক কিন্তু আমরা করব না। ওকে, চলো। আর ওভারটেক ছাড়াই পড়ে যাচ্ছে, ওভারটেক ছাড়াই পড়ে যাচ্ছে। তো অলরেডি আমরা ধরেছি তাহিরপুরের রাস্তা, অর্থাৎ এখান থেকে তাহিরপুরে যাব, আর তাহিরপুর থেকে বীরনগর যাব। আরে ভাই, ম্যাক 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 ম্যাক। তো এটা হচ্ছে গিয়ে টোটাল শেষ হবে ফুলিয়া মোড় বলে একটা জায়গায়। তো সেখান থেকে আমরা ঢুকবো ডান দিকে, আর এটা হচ্ছে ফুলিয়া মোড়, আর আমরা ঢুকছি এই মুহূর্তে ডান দিকে। এই রাস্তাটা ধরছি আমরা। এই রাস্তাটা হচ্ছে কৃষ্ণনগর আর রানাঘাটের মধ্যে একটা সংযোগ স্থাপন করে এই রাস্তাটা। তো এই রাস্তাটায় গাড়ি ঘোড়া কিন্তু প্রচুর পরিমাণে চলে, যার জন্য একটুখানি প্রবলেম। রিজু লাইনে আয় ভাই, দাম করে এসে মেরে দেবে। আর এটা হচ্ছে বীরনগর রেলগেট ভাই। আর এখানে আসলে তো এই জ্যাম তো থাকবেই, নো ডাউট। আর সবথেকে বড় কথা হচ্ছে যে এখান দিয়ে যে নিচ দিয়ে সাইকেলটা পার করে নিয়ে যাওয়া যাবে তারও কোনো উপায় নেই, এতটাই নিচু। চলো এই জ্যামের মধ্যে দিয়ে রাস্তা, আরে ভাই বিশাল জ্যাম, বিশাল 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 জ্যাম। বাপরে, এই তো জাস্ট কেটে বেরিয়ে গেছি। আর আমরা এখন ঢুকবো বীরনগরের ভেতরের দিকে, অর্থাৎ এই রাস্তাটায়। ও ব্যাস ঢুকে গেছি, নো জ্যাম নো কিছু, একদম পুরো রিল্যাক্স। আর এইদিকে এই বিশাল গাড়িকে সাইড কাটিয়ে আমরা কিন্তু অলরেডি এখন বীরনগরের ভেতরে ঢুকে পড়েছি। বেসিক্যালি বীরনগর যে জায়গাটা, এটা কিন্তু একটা বিশাল ঐতিহাসিক একটা জায়গা। এখানে প্রচুর মন্দির কিন্তু রয়েছে, আর এখানে অনেক জমিদারদেরও বাস ছিল একটা সময়। বেসিক্যালি জায়গাটা কিন্তু ভীষণভাবে কালচারাল দিক থেকে ভীষণভাবে একটা রিচ জায়গা। তো বীরনগরের অনেক কটা ভিডিও আমার চ্যানেলে রয়েছে, সেগুলো দেখে নিতে পারো তোমরা। তো এই মুহূর্তে আমরা খিসমা ফরেস্ট থেকে 1 কিলোমিটার মতো দূরে রয়েছি। তো চলেই এসেছি প্রায়। আমাদের আসতে প্রায় ধরো ওই 45 মিনিট মতো সময় লাগলো। আমাদের ওখান থেকে 14 কিলোমিটারের রাস্তা ছিল, তার মধ্যেও রাস্তায় দাঁড়িয়ে জল খেয়ে রিল্যাক্স করে আমরা এই 14 কিলোমিটার কভার করেছি।
খিসমা ফরেস্টের একদম ভেতরে এই মুহূর্তে আমরা পুরো রাইডিং করছি। সৌভিক একটু সাইড চাই। ভাই সুপার লেভেলের মনে হচ্ছে ট্রেল রাইড হচ্ছে। এটাই কিন্তু একটা দারুণ রকম রোমাঞ্চকর অভিজ্ঞতা। ভাই সুপার লেভেলের কিন্তু এই মুহূর্তে আমরা ফরেস্টের মধ্যে দিয়ে, তো এই যে বনের মধ্যে এই যে আলকুশি লেগে গেছে, এই আলকুশিগুলোকে ছাড়াতে হবে। ক্যারাম খেলা হচ্ছে, ক্যারাম খেলা, আলকুশির সাথে ক্যারাম খেলা হচ্ছে। হ্যাঁ, তাহলে সৌভিক ভাই রেডি ওই 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 ট্রেলটার জন্য? চলো রেডি, তাহলে চলো। হবে? ও বেরিয়ে গেছে, বেরিয়ে গেছে, সাবাস। এবার 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 আমাদের অয়ন হবে। অয়ন আজকে এটা চলো। ও তো সিঙ্গেল স্পিড সাইকেল নিয়ে পেরে নিল কিন্তু, আর তোমার এই ক্র্যাডিয়াক স্কোয়াড দিয়ে। তো অনেকে বলেছিল যে ক্র্যাডিয়াক স্কোয়াডের অফরোডিং একটা টেস্ট হোক, তো অফরোডিং টেস্ট একটা হালকা করে হচ্ছে। চলো অয়ন। ওয়াও, দারুণ দারুণ। তো চলো ভাই, এবার হচ্ছে আমার পালা। চলো রেডি। ও এইদিকে হচ্ছে আরওয়ান টেরেনে এইদিকে গেছে এটা টিউবলিক, ভাই এটা এখন সারাতে হবে। 20 টাকা 20 টাকা 20 টাকা 20 টাকা লিক সাউন্ড হচ্ছে। 20 টাকা 20 টাকা 20 টাকা 20 টাকা লিক সাউন্ড হচ্ছে। লিক সারাতে আসছে সবাই। তো ফাইনালি এটাই কমপ্লিট হয়ে গেছে, হাওয়া দিচ্ছে এই মুহূর্তে রিজু এটা। এবার ব্যাপারটা হচ্ছে যে সৌভিক অনেকক্ষণ ধরে গেছে, এখনো পর্যন্ত আসেনি। ফোন করি একটা। কোন দিকে গেছে? मोए मोए हो गया। মোয়ে মোয়ে। বাজে 3টে, আর এই মুহূর্তে যে আমাদের সব মুড়ি পিকনিক চলছে। এই দেখো সব এই একটা পুরো ফাঁকা জায়গার মধ্যে, একদম পুরো লোকজন নেই, কিছু নেই। আমরা এখানে মুড়ি পিকনিক করছি। চলছে 25শে ডিসেম্বর, সবাই ভালো ভালো পিকনিক করছে, আর আমরা এই পাশে মুড়ি পিকনিক করছি। হ্যাঁ, আজকে 25শে ডিসেম্বর। অয়ন তখন এই কথাটা জানতো না। অয়ন এতক্ষণ ধরে এই কথাটা জানতো না যে আজকে 25শে ডিসেম্বর। কেমন ছিল আজকের এই আমাদের এই খিসমা ফরেস্টের এক্সপিরিয়েন্স? দারুণ। এনার্জি নাই, সব এনার্জি মুড়ি মুড়ি খাইয়ে যে এনার্জি দিলাম, এনার্জি কোথায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ট্রেল রাইডে ফুরিয়ে গেছে। সৌভিকেরও এনার্জি নেই। তো যাই হোক, তো আজকের জন্য এখানে শেষ। দ্য বেঙ্গলি রাইডার, টেক ইট ইজি। আরে না না, তো ভিডিওটা কেমন লাগলো? তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলো। যদি ভালো লাগে তাহলে লাইক করে, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলে বাকি ভিডিওগুলো দেখে সাবস্ক্রাইব করবে। হ্যাঁ, তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই বলো। যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করে দিও। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলে বাকি ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও। আর ইনস্টাগ্রামে ফলো করতে একদম ভুলো না। তাহলে ভিডিও আজকের জন্য এখানে শেষ। দিস দ্য বেঙ্গলি রাইডার, টেক ইট ইজি। কেউ বললো না, একটু জোরে সবাই। আমি বললাম হ্যাঁ, সবাই। আর দিস দ্য বেঙ্গলি রাইডার, টেক ইট ইজি। ওকে, বাই। মাঝে মাঝে তবু দেখা পাই।